তো ওকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে আমি রাখলাম। তো ও কখন যে মারা গেছে রাতের বেলা বাইরে আসছিল, সে কোনো চিল্লাচিল্লিও করেনি। তো তার প্রপার ট্রিটমেন্ট আমরা করছি এবং যথেষ্ট চেষ্টা করছি সে যে একটা আমাদের সন্তান, সেই জিনিসটা আমি মানে সে মারা যাওয়ার পরে আরও বেশি কষ্ট লাগতেছে যে সে এইভাবে করে চলে যাবে, এটা কখনো ভাবতে পারিনি। সে একটা ভুল ট্রিটমেন্টের কারণে সে আজকে মানে পৃথিবী থেকে চলে গেল। যাই হোক, আল্লাহ তার হয়তোবা হায়াত মত এভাবে রাখছিল। সে আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেল যে আসলে ভুল ট্রিটমেন্টের কারণে পশু পাখিও মারা যেতে পারে। তো কিন্তু পাটা কিন্তু একদম ভালো ছিল, যে পাটা কেটে ফেলা হয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাটা। কালকে কিন্তু ভেটেনারিতে নিয়ে গেছিলাম হাজী দানেশ, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা পাটা কেটে ফেলছে, কেটে দিয়ে সুন্দরভাবে। আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ আমার মন খুব খারাপ ছিল, আর সেখানেও তারা ভিডিও করতে বারণ করছিল, যার কারণে আমি করিনি। খুবই মনটা খারাপ ছিল অত্যন্ত। কালকের দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে গেছে এটা আমি বলতে পারবো না। আর এর আগেও 3-4 দিন খুব খারাপভাবে গেছে, একে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো শনিবারে এর পাটা ভেঙে গিয়েছিল, কিছু দেশি কুকুর আক্রমণ করে, তখন তার পাটা ওয়ালের সাথে, শরীরে একটু ক্ষত আছে, কামড় দিয়েছিল, আর তার পাটা ওয়ালের সাথে সম্ভবত সে দৌড়ে পালাতে সময় ওয়ালে লেগে বা অন্য কিছুতে আপনার সঙ্গে সঙ্গে পাটা ভেঙে গিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমি আবার ভেটেনারিতে নিয়ে গেছিলাম, ভেটেনারি দিনাজপুর আমাদের হাজী দানেশ। সেখানে যাওয়ার পরে দেখি যে আপনার শনিবার দিন ছিল, যার কারণে ওখানে আমি ওদেরকে ফোন দিই, তখন ওরা বললো যে ভেটেনারি বন্ধ। তারপরে ডাক্তারের নাম্বার দেয়, সেই ডাক্তারকে ফোন করি। সে সকালেও দুপুরের দিকে ফোন দেই, 2টা-2:30টার দিকে, তখন বলে যে বাসায় এসে ট্রিটমেন্ট করবে। কিন্তু তার আস্তে আস্তে রাত 9টা-10টা বেজে যায়, এবং আমি তাকে 1000 টাকা ফিও দিই। সে 1000 টাকা ফি দাবি করে, আমি বললাম যে 500 টাকা দিব, কিন্তু না, 1000 টাকা ছাড়া সে আসবে না, সে আরো 2জন ডাক্তার সহ আসবে। এবং সে আমাকে বলে যে আমি যদি এই ঠ্যাংটা, এই পাটা যদি আমি ভালো করে দিই, সুন্দর ভালো হবে, আর আপনি অন্যখানে দিলে সেই পাটা কেটে ফেলতে হবে, তখন সমস্যা হয়ে যাবে, আর আমি করে দিলে একদম পারফেক্ট ট্রিটমেন্ট করে দিব। তা আমি তখন আরো ভয় খেয়ে যাই যে আসলেই তো একজন ভালো ডাক্তারকে দেখালে পাটা ভালো হবে। তখন আমি তাকে সুন্দরভাবে অনেক কয়েকবার ফোন দিই, তখন সে আসে পাটা ট্রিটমেন্ট করে দেয়। কিন্তু ট্রিটমেন্টটার ভুলটা ছিল, আমি সেটা বলতে চাই সংক্ষেপে। সেটা হচ্ছে, আপনারা যারা ডাক্তার, তারা পশুকে অবশ্যই, আমি চাই যে পশুর একটা ভালো ট্রিটমেন্ট করবেন, এবং ট্রিটমেন্ট করার পরে সেটার খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। কারণ একে 7-8 দিন ধরে আর ডাক্তার দেখতে আসেনি ট্রিটমেন্ট করার পরে। তো আপনারা ভালোবাসার চোখে দেখবেন পশু প্রাণীকেও। আমরা যারা পশু পাখিকে ভালোবাসি, তারাই আমরা বুঝি যে তারা কতটা ভালোবাসার, কতটা আদরের, কতটা প্রিয় হতে পারে। যারা আমরা পশু পাখি পুষি তারাই একমাত্র বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। যারা পশু পাখি আপনারা ভালোবাসেন না, তারা বলতে পারবেন না। তো একে নিয়ে তখন আমরা, যখন সে আসে, তখন আমরা একে নিয়ে সুন্দরভাবে তার পাটা প্লাস্টার করি 9টা-10টার দিকে। কিন্তু প্লাস্টারের যে ভুলটা ছিল, যে আপনার এই যে আপনার যে মনে করেন একটা বাতা, সেই বাতাটা যে আমি একটু কাছ থেকে দেখাই, সাপোজ এটা যদি বাতা হয়, তো এই বাতাটা এইভাবে করে সরাসরি বেঁধে দেওয়া হয়েছিল, 1-2টা এইভাবে করে। এটার উপরে কোনো গজ কাপড়, যেটা কাপড় দেওয়া হয়নি, যার কারণে হয়েছিল কি, বাতাটা এরকম করে পায়ের মধ্যে, একটু কাছ থেকে দেখাই, এইভাবে করে একদম ঢুকে গেছিল। এইভাবে ঢুকে গিয়ে ইনফেকশন হয়ে গেছে। সেই ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তার পাটা গতকালকে আবার কেটে ফেলা হয়েছে। তো ইনফেকশন যখন পাটা ঢুকে যাওয়ার প্রক্রিয়া শনিবারে হয়েছিল, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার, যখন আমি দেখি যে মঙ্গল বুধবারে এরকম হচ্ছে, তখন আমি ডাক্তারকে ফোন দিই। ডাক্তারকে মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার ফোন দিই, তিনি একদিনও আসে না, খালি বলে যে আজকে আসবো, কালকে আসবো। আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনি যদি বলেন তো আমি আপনার ভার্সিটিতে নিয়ে যাচ্ছি হাজী দানেশে। তো উনি বলে যে না, আমি তো এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি, আমি আসবো। তো এই ধরনের গাফিলতি আপনারা ডাক্তাররা যারা আছেন এটা করবেন না, কারণ এটা হচ্ছে খুবই একটা অসঙ্গতিপূর্ণ, এবং খুবই আপনার মানে এখানে বলার কোনো কিছুই নাই। হ্যাঁ, কোনো কিছু। তো আমি চাই যে আমাদের বাংলাদেশে এনিমেলসের উপরে একটা ভালো একটা যদি আপনার কেয়ার নেওয়া হয়, সবাই যদি করে, তাহলে কিন্তু আমাদের পশু পাখিগুলো এইভাবে করে মারা যাবে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সে যদি বৃহস্পতি শুক্রবারে যদি আসতো, তাহলে কিন্তু আমার পশু পাখিটা এইভাবে করে মারা যেত না, এবং কোনো ভালো থাকতো। হয়তোবা আপনার মঙ্গল বুধবারে ডাক্তার যদি আসতো,
এসে আবার মনে করেন যে আমি ইউটিউব চ্যানেলে দেখলাম যে প্লাস্টার করা যায়, মানে যদি প্রবলেম হয় তাহলে আবার নতুন করে ওই সেই প্লাস্টারটা কেটে দিয়ে আবার প্লাস্টার করা যায়। তো আমি ডাক্তারকে অনেকবার ইনফর্ম করছি, কিন্তু ডাক্তার আসেনি। ডাক্তার যদি সেদিন যদি আসতো, এসে যদি আবার নতুন করে প্লাস্টারটা করে দিত, বুধবারে হোক, মঙ্গলবারে হোক, বুধবারে, বৃহস্পতিবারে, সে আপনারা যদি যারা অপারেশন করবেন, একটা কোনো কিছু ট্রিটমেন্ট করবেন, অবশ্যই আমাদেরকে, আমরা যারা পশু পাখি পালি তাদের প্রতি একটু ফোন দিলে একটু সেই জিনিসটা কেয়ার করবেন, বা আপনার নিজ দায়িত্ব নেবেন। কারণ আমরা যারা পশু পাখি পালি, পশু পাখির প্রতি যে আমাদের কি ভালোবাসা সেটা আমরা জানি। আর আপনারা যারা এনিমেলস নিয়ে ভ্যাট নিয়ে পড়ালেখা করছেন, আপনারাও তো নিশ্চয়ই পশু পাখিকে ভালোবাসেন বলেই করছেন, না হলে তো আরো বাংলাদেশে অনেক সাবজেক্ট ছিল, অনেক কিছু ছিল, সেগুলো নিয়ে পড়ালেখা করতেন। এই জন্য আমি বলবো, মানে আমি বলতেছি এই জন্য না, আমি কারো দুর্নাম করতেছি না বা কারো সুনাম করতেছি না বা কারো কোনো কিছু না, আমি জাস্ট এটুকুই চাচ্ছি যে বাংলাদেশের এনিমেলস সেক্টরটা যেন আরো উন্নয়ন হয়, উন্নতি হয়, পশু পাখিগুলো যেন সহজে ট্রিটমেন্ট পায়। আমাদের অনেক ধরনের পশু পাখি আছে, কুকুর আছে, বিড়াল আছে, গরু আছে, ছাগল আছে। আমরা যখনই হসপিটালে নিয়ে যাই, আমরা দেখি কি যে পশুটাকে নিয়ে যাচ্ছি, হাত দিয়ে নাড়তে যাচ্ছে না, বলছে দূরে রাখেন, দূরে রাখেন, দূরে রাখেন, এই হবে, এই হবে, সমস্যা হবে। আমরা বলি যে ভাই আমাদের ভ্যাকসিন করা আছে, আমাদের সব ধরনের র্যাবিস দেওয়া আছে, ডিএইচপিপিএল ভ্যাকসিন করা আছে, সবকিছু কমপ্লিট করা আছে, আপনি কি সমস্যা দেখেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তারপরেও মনে করেন যে কেমন কেমন এরকম করে, ভাই না না না, দেখবো না, হবে না, বাইরে রাখেন, নিয়ে আসিয়েন না, এই করেন না, ওই করেন না, ওষুধ লিখে দিচ্ছি, মানে আপনারা একটু দেখতেও চান না। তো এই জিনিসটা আপনারা করবেন না। আমি চাই যে আমাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে দিনাজপুর ডগ হাউস এটাই চায় যে, এবং সারা বাংলাদেশে যারা এনিমেলস লাভার তারা এটাই চায় যে পশু পাখির একটা প্রপারলি, একটা ভালো, একটা সুন্দর একটা ট্রিটমেন্ট হয়, যাতে আমাদের যারা অনেকে একটা কুকুর পালে, বিড়াল পালে, হাঁস, মুরগি, গরু, ছাগল, বিভিন্ন ধরনের প্রাণী হতে পারে, সেটা যেন ট্রিটমেন্টগুলো ভালো করে করতে পারে, ভালোভাবে যেন, সুন্দরভাবে যেন সে সুস্থ হয়ে উঠে, এরকম আমরা চাই। কারণ এভাবে করে পশু পাখিগুলো মারা গেলে খুব কষ্ট লাগে, যেটা হৃদয় থেকে কষ্টটা, হয়তো হৃদয়ের কারণটা কেউ দেখতে পায় না, আমার তো চোখ দিয়ে তো আর সেই কান্না করে আমরা দেখাতে পারবো না, কিন্তু হৃদয়ের যে কান্নাটা, এই জিনিসটা আমরা মানে সারা জীবন আমাদের থেকে যায়। এই জিনিসটা আমরা যারা এনিমেলস লাভার, পশু পাখি ভালোবাসি, তারাই বলতে পারবো, এই হচ্ছে কথা। তো আর বেশি কিছু বলবো না। কালকে অনেক সুন্দরভাবে হাজি দানেশের আমি অনেক প্রশংসা করতেছি, কারণ কালকে হাজি দানেশে একে নিয়ে যাওয়ার পরে এর যে এই পাটা আছে, এই পাটা সুন্দরভাবে, এই পাটা অনেক সুন্দরভাবে, অনেকজন ডাক্তার আসছিল, হ্যাঁ, রংপুর থেকে ডাক্তার আসছিল, তারপর আপনার আরো অনেক ডাক্তার ছিল, সকলে মিলে সুন্দরভাবে একদম এটা কেটে ছেটে তাকে ওয়াশ করে সুন্দরভাবে পরিপাটি ওয়াশ করে দিছে। আর এত কিছু করছে, ওখানে যে স্টুডেন্টরা আছে তারাও এত ভালোভাবে করছে। কালকে আমি একদম মানে অবাক হয়ে গেছি যে আসলে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। আমি তাদেরকে বলছিও, 2-4টা স্টুডেন্টকে, যে ভাইয়া আসলে তোমরা অনেক দূরে যাবা, তোমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা, অনেক এগিয়ে যাবা। তারা একদম সব কিছু কেটে ছেটে, তার পাটা মানে পচে গেছিল, দুর্গন্ধ, তারপরেও তারা সুন্দরভাবে পাটা কাটছে। বড় বড় ডাক্তার, সার্জন তারা আসছিল, তাদের কারণে মনে করেন যে আজকে আমার ডগটা সুন্দরভাবে অপারেশনটা হয়েছে। কিন্তু আমার যে ছোটা ডন, এর নাম হচ্ছে ছোটা ডন। ছোটা ডন সে একটা শিক্ষা দিয়ে গেছে, যে সে শিক্ষা দিয়ে গেছে যে আপনার এই পশু পাখির মাধ্যমে, সে কিন্তু কালকে আমরা যে গেছিলাম, সে কিন্তু নীরব ছিল, নীরবে বেঁচে ছিল। সে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে না, আসলে আমার ট্রিটমেন্ট হয়নি তো কি হয়েছে, আমার মাধ্যমে যেন 10 জন জানতে পারে যে প্রপার ট্রিটমেন্ট কিভাবে করে করতে হয়, একটা মানুষকে, একটা পশু পাখিকে, একটা যে কোনো এনিমেলকে কিভাবে করে পরিপাটিভাবে রাখতে হয়, তাদেরকে পারফেক্টভাবে কাজ করতে হয়। আর শিক্ষার কোনো শেষ নাই, দোলনা থেকে কবর পর্যন্ত অনেক কিছু শিক্ষা। আমাকেও সে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে করে কি করতে হবে। আমিও ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো চেষ্টা করব। তার জন্য আমি প্রথম থেকে এই পর্যন্ত অনেক টাকা খরচ করছি, অনেক চেষ্টা করছি। তাকে আমি রাত 2টা 3টার দিকে, 4টার দিকেও উঠে তাকে আমি দেখছিলাম, সে ভালো ছিল, তার ওষুধপাতি তাকে আমি খাইয়ে দিয়েছি, কিন্তু সে, আল্লাহ তাকে নিয়ে গেল, হয়তোবা তার হায়াত এতটুকুই ছিল। তবে আমি খুব চেষ্টা করছিলাম, তাকেও আমি বলছিলাম যে দেখ ছোটা ডন, তোকে বাঁচতে হবে, তোকে আমি আবার নতুন পা লাগাই দিব, তোর পায়ের মধ্যে সুন্দর করে আমি এখানে একটা পা দিয়ে দেবো, তাকে বলছিলাম, তাকে আমি একটা নতুন একটা পা লাগিয়ে দেবো, তাকে
হয়তো বা চাকা দিয়ে দিব তার পায়ে, অথবা তার ফলস পা। আমি ইউটিউব চ্যানেলে দেখছি আমি যে নতুন পা পাওয়া যায়, অথবা চাকা পাওয়া যায়, এই কিছু একটা লাগাই দিব, দিয়ে সে আমার সাথে ঘুরবে। কিন্তু সে আর থাকলো না, আল্লাহ তাকে নিয়ে গেল। আমরা যারা পশু পাখি ভালোবাসি একমাত্র তারাই বলতে পারবো যে আসলে এরাও আমাদের সন্তান, এদেরকে আমরা প্রচুর ভালোবাসি, অনেক ভালোবাসি। যে জিনিসটা আপনারা অনেকে বুঝেন না, তাই অনেকে ভালো মন্দ অনেক কিছু কমেন্ট করেন, যেগুলো আমাদেরকে সহ্য করতে হয়। আমি যখন এই রাস্তাঘাটে কোনো পশু পাখি দেখি বা কোনো কিছু আছে, সেটাকে আমি সবসময় সেভ করার চেষ্টা করি, অনেক অনেক ভালোবাসি, খাবার দিই। রাস্তায় যখন কোনো কুকুর বা অন্য কিছু দেখি প্রাণী, আমার খুব কষ্ট লাগে। আপনারা অনেকে কুকুরকে পশু পাখিকে মারে ফেলেন, জিনিসটা করবেন না। যাই হোক, আপনারা আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম, আর কিছু বলতে পারতেছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।